মেয়ের আবদারে সবাই মিলে বাজারে গিয়ে খাওয়া-দাওয়া, কেনাকাটা আর কি করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কয়েকদিন থেকেই আমার মামুনি বলতেছিল, আম্মু বাজারে যাব, কিছু খাওয়া-দাওয়া করব, একটু ঘোরাঘুরি করব। তো মেয়ের আবদারে আমরা পুরো পরিবার মিলে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। ওর স্কুলে আজকে কোচিং ছিল, তাই বলে দিয়েছি যে আজকে আমরা বাসা থেকে ডাইরেক্ট ওর স্কুলে চলে ওখান থেকে তাকে নিয়ে যাব। তো রাস্তায় বেরোতেই আমার চাচাতো বোনের সাথে দেখা হলো। সে আমার বাবুকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। এখন বিকেলের সময় শুধু কোচিং ক্লাস হচ্ছে। আমার ছেলেও এই স্কুলেই পড়ে। দুজন একসাথেই পড়ালেখা করে। তো আমি ভিতরে গিয়ে দেখি ক্লাস এখনো চলতেছে। স্যারকে ছুটি দিতে বললাম। স্যার বলল একটু বাইরে অপেক্ষা করেন। তো ওই তো আমার মেয়ে চলে আসতেছে। এখন আমরা চলে যাব বাজারের উদ্দেশ্যে। রাস্তায় দাঁড়াতেই গাড়ি পেয়ে গেলাম। আমার ছেলেটা দুষ্টুমিতেই ব্যস্ত। আমরা রাস্তায় একটু দাঁড়ালাম, তারপর গাড়ি এলো। এই তো একটা খালি অটো পেয়ে আমরা উঠে পড়লাম। আমরা আমাদের মেন রোডের কাছে গিয়ে নামবো, কারণ ওখানেই খাবারের দোকানগুলো আছে। অটো থেকে নেমে আমরা খাবারের দোকানে এসে এখানে তন্দুর রুটি ও গ্রিলের অর্ডার করলাম, যেটাকে বলে মুরগি পোড়া, সেটা অর্ডার করলাম। তার সাথে আমি একটা হালিমেরও অর্ডার করেছিলাম। তো এখানে অনেকগুলো দোকান হয়েছে, দোকানগুলো খুব ভালো চলে। এটা হচ্ছে শালনা ওভারব্রিজের নিচে। সবকিছু রেডি করে আমাদের খাবারগুলো প্যাকেটিং করে দিচ্ছিল। তো এদিকে হালিমটাও রেডি করে দিচ্ছেন। দেখে ভাবছিলাম হালিমটা অনেক মজা হবে, কিন্তু পরে খেয়ে দেখি আমার কাছে একটুও ভালো লাগেনি। সমস্ত খাবার দাবার রেডি করে আমাদের দিয়ে দিলেন, আমি বিলটাও দিয়ে দিলাম। আমার বাজান তো পছন্দের খাবার হাতে পেয়ে সে কি খুশি। তো আমাদের এখানে লেনদেন শেষ করে কিছুদূর সামনে চলে গেলাম। এখানে আমার মেয়ের পছন্দের ঝাল ঝাল মুড়ির দোকান। ও বাসা থেকে বলে এসেছে এখান থেকে মুড়ি খাবে। তারা মুড়ির মধ্যে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সবকিছু দিয়ে সুন্দর করে মুড়ি বানিয়ে দেয়। এক একটা প্লেট 20 টাকা। 2টা প্লেট অর্ডার করা হয়েছে আমাদের। তো এখানে আমি, আমার ছেলে একটা, মেয়ে একটা, দুজনের জন্য 2টা। আর আমি আমার ছেলের সাথে মুড়িগুলো শেয়ার করেছি, কারণ অনেকগুলো মুড়ি ছিল, ও একা খেতে পারবে না। তো মুড়ি খাওয়া শেষ করে আমরা চলে গেলাম মাছের বাজারে। আমি কিছু মাছ নিব। আমি এখানে এসে একটা জাতীয় মাছ অর্ডার করলাম আর কিছু তেলাপিয়া মাছ অর্ডার করলাম। আমাদের এই বাজারের একটা সুবিধা হলো এরা মাছ কেটে দেয়, কাটার জন্য আলাদা কোনো পেড করতে হয় না। আমি পাঙ্গাস মাছটা পুরোটা না কেটে শুধু কাটা ফেলে এবং মাথাটা কেটে নিলাম, কারণ মাথাটা অনেক শক্ত থাকে, বাসায় নিয়ে কাটতে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, মাছগুলো একদম তাজা ছিল, কিন্তু বাসায় এনে মাছটা রেডি করার সময় দেখি তৈলাক্ত ছিল। যদিও পাঙ্গাস মাছের তেল থাকে, কিন্তু এটা তো অনেক বেশি ছিল। কি আর করার, মাছ নিয়ে ডিমের দোকানে গিয়ে এখান থেকে আমি কোয়েল পাখির কিছু ডিম নিলাম। জুনাইদ তো দোকানে গিয়ে একেবারে বসে পড়েছিল, ওর নাকি পা ব্যথা হয়ে গেছিল। ডিম নেওয়া শেষ করে সামনের দিকে হাঁটা শুরু করলাম, যে চলে যাব। তো হঠাৎ করে সামনে দেখি আদা বিক্রি করতেছে। তো আমি বাজার থেকে রসুন নিয়ে নিয়েছি, আদা নিতে পারিনি। তো এখানে আদা দেখে ভাবলাম এখান থেকেই নিয়ে যাই। তো এখান থেকে আমি 1 কেজি পরিমাণ আদা নিয়েছি। বেশি বেশি করে নিয়ে নিয়েছি, যে বাসায় নিয়ে ব্লেন্ড করে এগুলো ফ্রিজে রেখে দেবো, তাহলে আমার অনেক দিনের কাজ চলে যাবে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, তাহলে আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন। যারা আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং এভাবেই পাশে থেকে আমাকে সবসময় সাপোর্ট করে দিয়ে যাবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।